হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ধ্রুব। আমি নন্দিনী। আমরা ধ্রুবনদিনী আজকে কোথায় এসেছি সেটা আর আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। আমরা স্টেকেশনের জন্য যেখানে এসেছি সেটা আপনারা থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন। তাই আমাদের পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই অনেস্ট কমেন্ট জানান যে আপনাদের কেমন লাগছে, আমাদের ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, কি কি করা যেতে পারে, বা আপনাদের কোনটা ভালো লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে সেটা আমাদেরকে জানান। তাহলে আমরা আরো উৎসাহ পাবো এরকম ভিডিও আপনাদের জন্য করার। একদমই তাই। আর নোটিফিকেশনটাকে অন রাখুন, তাহলে আমরা একটা ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নমস্কার বন্ধুরা, ধ্রুবনদিনী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। আর প্রতি পর্বের শুরুতেই যেমনটা বলে থাকি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যেই বিশ্ব বাংলা সরণি থেকে ডান দিক ঘুরে গেছে এবং আনন্দপুর হাই রোড ধরে ক্রমশ বাসন্তী হাইওয়ের দিকে এগিয়ে চলেছে। সামনে থেকে রাইট টার্ন নিয়েই আমাদের গাড়ি উঠে পড়ল বাসন্তী হাইওয়েতে। ঘটকপুকুর চৌমাথা থেকে রাইট টার্ন নিয়ে আর কিছুটা পথ গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। মেন কলকাতা থেকে মোটামুটি 32 কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের গন্তব্য, যেখানে আপনারা গাড়ি করে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন আমাদের এই ভূমিকার কখন শেষ হবে আর আমরা কখন আজকের গন্তব্যে পৌঁছবো। না না, সত্যি আর দেরি করব না, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপর সরাসরি চলে যাব আজকের আমাদের গন্তব্যে। সঙ্গে থাকুন। সত্যি না দেখলে বিশ্বাস করা যেত না যে কলকাতা থেকে এত কাছে, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার দূরত্বে এরকম সবুজ গাছপালায় ঘেরা একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমাদের গন্তব্য, আমাদের উইকেন্ড ডেস্টিনেশন হলো বনবিথি রিসর্ট। আমরা আপাতত দাঁড়িয়ে আছি বনবিথির পার্কিং স্পেসে। এই পার্কিং এর এরিয়াটা কিন্তু অনেকটা বড়, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি অনেক গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। যারা পার্সোনাল কার নিয়ে আসতে চান তারা কিন্তু দিব্য এখানে আসতে পারবেন। এছাড়া ক্যাব সার্ভিস তো অ্যাভেলেবেল আছেই, বা ওনাদেরকেও বললে ওনারা কিন্তু গাড়ি ঠিক করে দেন। জাস্ট ইন করার পর ডান দিকেই আমাদের পড়ছে অফিস ঘর, মানে রিসেপশন। সামনে একটা সুন্দর ছবি তোলার জায়গা, রিক্সাটাকে রেখেছে আর কি, হাতে টানা রিক্সা, পুরোনো দিনের ঐতিহ্য হিসেবে এখানে রাখা। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এরকম একটা সুন্দর বসার জায়গা করা, আর এখানে বসার লোভ সামলাতে না পেরে বসে পড়েছি। বাইরের যে টেম্পারেচার অদ্ভুত ভাবে, এখানের ভেতরটা কিন্তু অনেকটাই কম।
বসে থাকলে হবে না, আপনাদেরকে পুরো ভিডিওটা মানে পুরো জায়গাটা দেখাতে হবে। তো তো এগোই আমরা। এই বাঁদিকেই কিন্তু বাচ্চাদের একটা ছোট্ট পার্ক মতো রয়েছে। একা একা কেন চলছে? পরপর এখানে অনেকগুলো রুম, অনেক রকমের কটেজ, অনেক মাড হাউস, প্রচুর ধরনের রুম রয়েছে, মানে প্রচুর ক্যাটাগরি রয়েছে। মোটামুটি আমি যতদূর জানি আড়াই থেকে স্টার্ট করে 7,000 অবধি কিন্তু এখানে রুম রেট রয়েছে। যখন রুম বুক করবেন আমার মনে হয় সব থেকে বেস্ট, প্রচুর অ্যাপেও তো আছে, মানে মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, এগুলোতে তো রয়েছে, আর এদের নিজস্ব ওয়েবসাইটও আছে। আমার মনে হয় বুকিংয়ের জন্য সব থেকে বেস্ট ওনাদের ওয়েবসাইট। এছাড়াও আপনারা ফোন করে নিতে পারেন ওনাদেরকে, গুগলে ওনাদের নাম্বারও আছে, আমরাও ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো। আপনারা ওখানে যোগাযোগ করে কোন রুম আপনারা নিতে চাইছেন, তার কি রেট আছে জেনে নিয়ে সেই রুমটা বুক করা আমার মতে সব থেকে বেস্ট। আমরাও কিন্তু সেইভাবেই বুক করেছি। আমাদের রুমটা জাস্ট হচ্ছে এইখানে। বাহ, মানে ধ্রুবনদিনী যেখানে ক্যাফে সেখানে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। আমাদের সাথে কিন্তু ক্যাফের একটা অদ্ভুত সংযোগ। আমাদের যেটা বিল্ডিং, মানে সত্যি বলতে আমাদের যেটা রুম, জাস্ট একবার দেখাও, আমি বলবো এই কর্নারেরটা হচ্ছে আমাদের রুম, আর ঠিক তার পাশেই হচ্ছে ক্যাফে। আপনারা যদি আপনাদের কোনো পার্সোনাল ইভেন্ট এখানে অর্গানাইজ করতে চান, তার জন্যও এখানে অনেক ওপেন স্পেস রয়েছে। ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের হেরিটেজ রুম। হেরিটেজ রুম যখন কথাতেই আছে তো বোঝাই যাচ্ছে রুমটা কিরকম হবে, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। অসাধারণ রুমটা, একটা বেশ পুরোনো দিনের রাজবাড়ির একটা ফিল পাচ্ছি। হঠাৎ করে বাড়ি থেকে থাকার সময় যদি মনে হয় যে না, কলকাতার মধ্যে একটা কোথাও রাজবাড়িতে গিয়ে থাকবো, কিন্তু রাজবাড়িগুলো এফোর্ড করা পসিবল নয়, তখন এই ধরনের প্রপার্টি আমাদেরকে হেল্প করবে, যেখানে এরকম রাজবাড়ির একটা ছোঁয়া তোমরা পাবে। এত সুন্দর একটা রাজকীয় খাট এখানে রয়েছে, সুন্দরভাবে ফ্রিল দিয়ে সাজানো। সাইডে আছে বেডসাইড টেবিল, যেখানে আপাতত আমাদের কাজ হচ্ছে। এইখানে একটা দারুণ জিনিস আছে, টেলিফোন। হ্যালো, এখানে এসির রিমোট, ফ্যানের রিমোট, টিভির রিমোট সমস্ত কিছু রয়েছে। এসি রয়েছে, ফ্যান তো রয়েছে। এইদিকে একটা দারুণ মিরর আছে।
অসাধারণ। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে বেশিরভাগ জায়গাতেই আমরা খুঁজি বেশ একটা লম্বা মিরর হবে, নিজেকে পুরো দেখতে পাবো, কিন্তু এটার এত সুন্দর স্ট্রাকচার, এটা খুব ভালো লেগেছে। সাজগোজের জিনিস রাখতে চাইলে এখানে দিব্য রাখা যাবে। আচ্ছা, আমি কোনো টয়লেট্রিজ এখনো দেখতে পাইনি, আমি বাথরুমে অবশ্য এখনো যাইওনি, দেখিনি। এখানে কিছু একটা আছে, সেটা ভাবি চিরুনি, একটা চিরুনি আছে। বাকি যদি কোনো কিছু না থাকে আমার মনে হয় ওনারা দিয়ে দেবেন। এইদিকে দরজার জাস্ট ডান দিকে ঢুকেই দুটো র্যাক আছে, এখানে সুন্দরভাবে লাগেজ কিছু রাখার থাকলে রাখা যাবে। একটা এয়ার ফ্রেশনার আছে, একটা সিন্দুক আছে, তাতে কি আছে, সিন্ধুকে একটা বই আছে, থাক। একটা ওয়ার্ড্রোব, সেটা পুরোটাই ফাঁকা, আমাদের দুটো ব্যাগ আছে জাস্ট। এইখানে আর চা কফির সরঞ্জাম আমি বলতে পারছি না, কারণ শুধু চাই দিয়েছেন। আমি কফির কথা জিজ্ঞাসা করায় বললো না আমরা কফি সার্ভ করি না, কিন্তু ওনাদের মেনু কার্ডে আছে, আমি দেখেছি। এই জলের বোতলটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, কমপ্লিমেন্টারি এখানে এই দুটো দিয়েছে, দুটো জলের বোতল, দুটো গ্লাস, টিস্যু, দুটো কাপ, ইলেকট্রিক কেটল, আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। ফ্রিজটা দেখি, ফ্রিজটা পুরো ফাঁকা। বেডসাইড টেবিলের পাশেই কিন্তু রয়েছে ইন্টারকম, আর এইখানে সব রয়েছে নাম্বারগুলো। চেক ইনের পর মোটামুটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সমস্ত কিছুই কিন্তু মেসেজেও চলে আসছে। আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা মানুষের জীবনে সব থেকে বেশি দরকার, কেউ স্বীকার করুক বা না করুক, সেটা হচ্ছে বাথরুম। বাহ, স্বাভাবিক একটা রাজকীয় রুমের এরকম একটা বড় বাথরুম না হলে কি পোষায়। বাথটাব রয়েছে, তার উপরেই শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, শ্যাম্পু, সাবান দুটোও আমি পেয়েছি। কিন্তু এখানে আমি বলছিলাম যে আমি কোনো কিছু পাইনি, দেখলাম না বাথরুমে আছে। এটা শ্যাম্পু, এটা সাবান, সোপ লেখাই আছে। ডেন্টাল কিট রয়েছে, দেখার বিষয় দুটো ব্রাশ দিয়েছে কিনা, যেহেতু আমরা দুজন আছি। হ্যাঁ, দুটো ব্রাশ দিয়েছে, ব্রাশ পেস্ট জায়গা থাকার আছে মোটামুটি। ব্যাড টাওয়াল রয়েছে, কিন্তু ওয়াশরুমেই দুটো টাওয়াল আছে। হ্যান্ড টাওয়াল দেয়নি দেখলাম। আচ্ছা, হেয়ার ড্রায়ার আছে, বাহ, হেয়ার ড্রায়ার আছে, ঠিকঠাক জলও পড়ছে। আর এখানে তো হ্যান্ড ওয়াশ যেটা থাকা সেটা আছে। এখানেও একটা সুন্দর আয়না আছে। আমার সব থেকে ভালো লেগেছে এই প্রপার্টির, মানে এই রুমটার বেশ দুটো সুন্দর সুন্দর আয়না আমি দেখতে পেয়েছি। বাথটাবটাও মোটামুটি ক্লিন, বাট ওয়াশরুমে একটা অদ্ভুত স্মেল রয়েছে। আশা করছি এটা ইউজ হয়নি অনেক দিন বা অনেকক্ষণ। চেক আউটের হয়তো আগের যারা চেক আউট করে গেছে তারপরে হয়তো কোনোভাবে রয়েছে স্মেলটা বা কিছু একটা, বাট আই থিঙ্ক সো সেটা কেটে যাবে। একটা দারুণ জিনিস এখানে রয়েছে, সেটা হলো গ্রামোফোন। যদিও বা এটা বাজে না, কিন্তু ছবি তোলার জন্য আর রুমের এই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েটের জন্য এটা কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। আর স্লিপার্স আমি রুমে এসে পাইনি, আমি বলার পর ওনারা দিয়ে গেছেন। আর এখানের যেটা আমি দেখলাম, উইকেন্ডে যদি আসা হয় সেই ক্ষেত্রে লাঞ্চ বা ডিনারের ওনাদের আছে বুফে। তো বুফে নিতে চাইলে লাঞ্চ বা ডিনার রেস্টুরেন্ট, মানে সরি ডিনার নয়, আমি ভুল বলছি, লাঞ্চটা উইকেন্ডে সবসময় থাকছে বুফে। যদি কেউ বুফে অ্যাভেল করতে না চায় তাদের জন্য দেওয়া আছে এখানে আলাকাট মেনু। আমরা আলাকাটেই নিয়েছি। এখানে সমস্ত রকম খাবার রয়েছে, মোটামুটি চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর, বাঙালি মানে ইন্ডিয়ান নর্মাল যেগুলো, বা আমরা ঘরোয়া যা খাবার খাই, ভেজ, নন ভেজ, স্যুপ, সমস্ত কিছু রয়েছে।
আমি দেখেছি নিচে একটা বেশ ক্যাফেও আছে, আমি সবটাই দেখানোর চেষ্টা করব। আমি হয়তো জানি না, এখনো বুঝতে পারছি না, যেহেতু প্রচুর লোক আমি আসার পর দেখলাম, আপনারাও দেখেছেন রিসেপশনে মানে ভর্তি লোক রয়েছে। এবং 11:30টায় যেখানে চেক ইন, আমরা ঢুকেছি প্রায় তখন 12টা বাজে, তখনও প্রচুর লোক দাঁড়িয়ে। তার মানে বোঝাই যাচ্ছে যে উইকেন্ডে এখানকার মোটামুটি ক্রেজটা কতটা। জানি না আপনাদের অন্যান্য রুম আর দেখাতে পারবো কিনা, কারণ খালি আছে কিনা আমি খোঁজ নেব। যদি থাকে আমি অবশ্যই সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো, আর যদি না থাকে তাহলে কিছু ছবি আমি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানকার ইউএসপি, এই যে একটা পর্দা সরানোর পর রাজকীয় যে ফিলিং, সেটা আরো এক্সট্রা ভাবে পাওয়ার জন্য ঠিক একটা বারান্দা আছে, তার মধ্যে, সরি পাশে নয়, তার মধ্যে একটা সুন্দর দোলনা আছে। আমরা যাব বারান্দাটাও দেখতে। বেসিক্যালি হেরিটেজ রুমে আমরা তাহলে দুটো বারান্দা পাচ্ছি, যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে। একটা ঢোকার সময় তো বারান্দা থাকছেই, আর একটা রুমের অপোজিট সাইডে এইখানটা একটা বারান্দা পাচ্ছি। এখানে সেই দোলনাটা, সোজা গেলে ওইটা হচ্ছে রিসেপশন, একদম সোজা রিসেপশন পড়ছে এখান থেকে। আর ডান দিকটা থাকছে সুইমিং পুল। পুলটায় নামার ইচ্ছে ছিল, কিন্তু আমি দেখলাম মারাত্মক ভিড়, মানে ওখানে এখন নামা যাবে না, তাই আমরা চলে এসেছি। কারণ প্রচুর লোক ডে আউটিংয়েও এখানে এসছেন। যদি সন্ধ্যাবেলা ফাঁকা পাই, একটুখানি নামবো, ইচ্ছা আছে, সেটাও আপনাদের দেখাবো। আর যদি ফাঁকা না পাই, তাহলে সন্ধ্যাবেলা এই ভালো লাগার জায়গাটায় বসে দোল খেতে খেতে চা খাবো আর আপনাদের সাথে গল্প করবো। আপাতত চলুন, লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, দেখা যাক লাঞ্চে কি কি আসে, সেগুলো আপনাদের দেখাবো। খাবারের কি রিভিউ, সেটাও অনেস্ট রিভিউ, সেটাও আপনাদের দেবো। লাঞ্চ আমাদের চলে এসছে। আমরা নিয়েছি একটা প্লেন রাইস, ঝুরি আলু ভাজা, ও শো স্টপার আগেই চলে এসছে, এটা আছে ঠাকুরবাড়ির মাটন। নামটা ভুলে গিয়েছিলাম, এটা এখানকার কিন্তু খুব নাম করা। আচ্ছা, এটা আছে নর্মাল মাটন কষা, এটা আছে ডাল, আর এখানে কি স্যালাড? ইয়েস, এখানে আছে স্যালাড। আচ্ছা, আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা কিন্তু আসেনি, সেটা হচ্ছে ভেটকির পাতুরি। আমি তার জন্য খুব কষ্ট পেলাম, দেখি ফোন করে যদি দিয়ে যায় তো খুব ভালো। আমরা খাওয়ার পর বাইরে রাখিনি যাতে নোংরা না হয়, ঠিক সেটাই হচ্ছে, কিন্তু আমার ভালোও লাগছে দেখে। যে কি সুন্দর, মানে আমি ঠিক যেরকম ভাবে ভালোবেসে মাটনটা খাচ্ছিলাম, ও ঠিক সেইভাবেই আমার মতো করেই মটনের হাড়টা চেবানোর চেষ্টা করছিল। কমপ্লিমেন্টারি মেরি বিস্কুট। গুড ইভিনিং। দুপুরে বেশ মাংস ভাত খাওয়ার পরে একটু হাঁটলাম, বাইরেটা ঘুরে এলাম, দেখলাম ভালো গরম লাগছে, অতএব তখন আর খুব একটা ঘুরে এত লাভ নেই। রুমে এলাম, টানা একটা ঘুম দিলাম, এখন উঠে ব্ল্যাক কফি, কমপ্লিমেন্টারি মেরি বিস্কিট, এটাই খাচ্ছি। নিচে দেখেছিলাম, নিচে একটা ওই মানে কুকিজ টুকিজ বিক্রি হচ্ছে, ক্যাফে টাইপের, বাট বসার সেরকম জায়গা নেই, বাট কুকিজ, চিপস, পেস্ট্রিজ, তারপরে প্যাটিস এরকম আছে, আপনারা দেখেছেন। সেখান থেকে ভেবেছিলাম মানে কুকিজ খাবো, তারপরে মনে পড়লো সেই এটাও ময়দা ওটাও ময়দা, তার থেকে এটা খাই, এটা খেলে অন্তত মানে অ্যাসিডিটির পরিমাণটা কম হবে, রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করতে পারবো, সেই জন্য এটা। আর এই ব্ল্যাক কফি নিয়ে আপাতত নিজের বারান্দাতে বসেই খাচ্ছি, কারণ খুব ইচ্ছে ছিল পুলে নামবো, কিন্তু পুলের অবস্থা দেখুন।
এত সুন্দর জায়গা, যেহেতু একটু গরম পড়ছে, সবাই গাছপালা, একটু শান্তি, আর সব থেকে বেশি হচ্ছে উইকেন্ডটা কাটানোর জন্য সবাই ফ্যামিলি নিয়ে আসছে। এত লোকজন যে পুলে নামবো সেই সাহস আর আমার হচ্ছে না। অগত্যা এখানে বসেই আমরা কফি খাচ্ছি, চিল করছি, একটা সন্ধে যেটা মানে বেশ মনোরম আমাদের কাছে, খুব রিল্যাক্সড। আমরা কোনো কাজের প্রেশার নেই, কোথাও বেরোতে হবে, কোনো কিছু করতে হবে, এরকম কোনো চাপ নেই। শুধু ঘুমো, খাও দাও, রেস্ট নাও, এরকম একটা সন্ধে এনজয় করছি, তাই দারুণ লাগছে। একটা সিরিয়াস কথা বলবো, যদি মনে হয় এখানে এসে ব্ল্যাক কফি খাবেন, মানে আমাদের মতোই যদি আপনারা মানে চিনি পছন্দ না করেন, সেরকম যদি হয়, পিওর ব্ল্যাক কফি খাবেন ভাবেন, তাহলে এখানে অর্ডার করবেন না। যেহেতু মানে যদি আপনারা এই ব্লগটা দেখে আসেন, আমি জানি না এরকম অন্য কোনো ব্লগে বলেছি কিনা, যদি মনে করেন কফি খাবেন, 2 টাকার যে কফির পাউচ গুলো পাওয়া যায় সেগুলো নিজেরা নিয়ে আসবেন, ঘরে ইলেকট্রিক কেটলি আছে, নিজেরা করে খাবেন। 45 টাকা দিয়ে কফি দিয়েছে, আমার মনে হচ্ছে 2 টাকার পাউচ মানে একটা দিয়ে দুজনের জন্য বানিয়ে দিয়েছে, একদম করা হয়নি, একদম ভালো লাগছে না। এই বললাম, যদি এখানে এসে মনে হয় কফি খাবেন, চা পাতাটা দেওয়া থাকে, এটা পাবেন আপনারা। কফি খেলে নিজেরা নিয়ে এসে বানিয়ে খাওয়াই ভালো, খালি হয়তো 90 টাকা চলে। একদম করা নেই, কি যে কষ্ট হচ্ছে খেতে, মনে হচ্ছে গরম জল খাচ্ছে। পানসে কফির শোক বুকে নিয়ে বিত শোক হতে আমরা বেরিয়ে পড়লাম বনবিথি রিসর্টের সান্ধ্য প্রকৃতি উপভোগ করতে। গোটা রিসর্ট জুড়ে রয়েছে সুন্দর আলোকসজ্জা, সবুজ ঘাসের মধ্যে প্রিয়জনের হাতে হাত রেখে বসে থাকার এক সুন্দর ঠিকানা।
আশপাশটা ঘুরতে ঘুরতে রেস্টুরেন্টটা দেখতে পেয়ে মনে হলো একটু ঢুকি, একটু কিছু খাই, ডিনার তো দেরি আছে, একদিন অনিয়ম করলে কি ক্ষতি, এসব ভেবে আমরা এখন ঢুকে পড়েছি বনবিথির রেস্টুরেন্ট বনভোজে। এখানে আমরা এখন অর্ডার করেছি সামার কুল মকটেল, ট্যাঙ্গো ম্যাঙ্গো বলে একটা মকটেল, খুব মজাদার আমার নামটা লেগেছে। আমি মানে আসলে বুঝতে পারবো কেমন খেতে, কিন্তু আমার নামটা ভালো লেগেছে বলে আমি অর্ডার করেছি। আর অর্ডার করেছি আজওয়ানি ফিশ টিক্কা। খাবারটা আসুক, আশা করছি যদি মিউজিক এখানে না চলে আমি এখানে বসে রিভিউ দেব, খাবারটা তো অবশ্যই দেখাবো। অপূর্ব দুটো মকটেল এসেছে, এদেরকে খাবো না দেখবো আমরা সেটাই ভাবছি। আপাতত আমি বসে বসে তাই দুটো গ্লাসকে দেখছি। কোনটার নাম? এইটা হচ্ছে সামার কুল, এটা হচ্ছে ট্যাঙ্গো ম্যাঙ্গো। যেটা খেয়ে বলি, বাবা এই কালারটা নিয়েছি, ভয় পেয়ে যাবে সবাই, এটা নিয়ে। এই মজাদার খেতে। আমার একটা ফ্লেভার আছে, একটা ঝাঁঝ, মানে ঝাঁঝ বলতে আমি মানে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে লঙ্কা টাইপের, আর ওটাই ট্যাঙ্গো ম্যাঙ্গো আছে, আর চাট মশলা, বিট নুন, এগুলো দিয়ে বেশ একটা জবরদস্ত। আর এটা তো মানে এটা নিয়ে ছবি তোলা উচিত, এটা খাওয়া যাবে না। বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছি স্ট্রতে। এই ট্যাঙ্গো ম্যাঙ্গো তোমার, সামার কুল আমার, উল্টে নিলাম। এটা দারুণ, মানে দুটো মকটেলেই একদম প্রাণ জুড়িয়ে গেল। যেহেতু বাইরেটা গরম, এখানে ভেতরে এসিতে এরা খেতে বেশ ভালো লাগছে। আর একটা যে কারণে আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ধরনের মকটেল আমরা যখন অন্যান্য রেস্টুরেন্টে খাই অনেকটাই দাম পড়ে, এগুলো কিন্তু সেই তুলনায় এখানে সস্তা। এখানের একটা প্রচলন আমি শুনেছি, মানে এটা অনেকের কথাতেই শুনেছি যে এখানে প্রচুর হাই প্রাইস খাবারের, কলকাতার রেস্টুরেন্টের তুলনায় কিন্তু দামটা ঠিকঠাক। আমরা দুপুরে লাঞ্চেও দেখেছি যে মাটন দেওয়া হয়েছিল, একটাতে 4 পিস মাটন থাকার কথা, সেখানে আমরা 5 পিস পেয়েছি এবং 5 পিসই ভালো পিস ছিল। আরেকটা মাটনে 4 পিস ছিল, সেটাও খুব ভালো ছিল। ইভেন এটাও 155-এ, মানে একদম ওয়ার্থ ইট। এই 155-এ মকটেলস এ ধরনের এত ভাইব্রেন্ট কালার, এত সুন্দর দেখতে, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমার মনে হয় না মানে চট করে কোথাও পাই বলে, মানে খুব নাম করা রেস্টুরেন্টের কথা আমি বলছি, নর্মাল হয়তো পাওয়া যেতে পারে। যাকগে, সেসব তো অনেক কন্ট্রোভার্সি, সেগুলো নিয়ে নাই বা বললাম। আমি আপাতত এই দুটোর মধ্যে 10-20 করে গুনে দেখি কোনটা মানে 100 গিয়ে পড়ে, সেটা আমি খাবো, অন্যটা ধ্রুব খাবে। গুনতিতে ভুল করেছে, আফটার অল এটা আমার ভাগ্যেই জুটলো, আর আমি খুব এনজয় করছি এটা। দারুণ খেতে। প্রত্যাশিতভাবেই আজওয়ানি ফিশ টিক্কা ছিল দারুণ। ফিশগুলো ছিল অত্যন্ত সফট এবং স্বাদের দিক থেকেও দুর্দান্ত।
বলে না মুরগি ভোরবেলা ডাকে, এই তো রাত্রিবেলা 8টার সময়ও ডাকে। বেসিক্যালি ওই বেকারি টাইপের, ক্যাফে বলা ভুল। মোটামুটি এখান থেকে যার যেটা খাবার সে এখান থেকে খাবারটা কালেক্ট করবে, বা হয়তো ওনারা সার্ভ করবেন। আমি এখনো আমরা আজকে বসিনি এখানে, তাই জানি না বিষয়টা। নিয়ে এখানে বসে দিব্য খাওয়া যাবে, টাইম স্পেন্ড করা যাবে। খুব সুন্দর, ছিমছাম, ভালো বেশ। গুড মর্নিং। সকাল সকাল আমরা উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে বসেছি। এই চাটা আর অর্ডার করে আমরা আনাইনি, কারণ কালকে কফির শিক্ষা হয়ে গেছে। এটা আমার বর সকালবেলা উঠে বউয়ের জন্য খুব ভালোবেসে করে দিয়েছে। আর কাল এইখানের যে বললাম বেকারিটা আছে, মানে ক্যাফে টাইপের, সেখান থেকে এই কুকিজটা আর এই কুকিজটা আমরা কিনেছি। কারণ আমরা বিস্কিটের খোঁজ করতে গিয়েছিলাম, বিস্কিট কিছু পাওয়া যাচ্ছে না। চিপস, চকলেট, কেকস এইসব আছে, যা যা সিগারেট, এই ধরনের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে আর কি সেখানে, কিন্তু বিস্কিটটা আমরা পাইনি। তো তাই আমরা কুকিজ নিয়েছি। এখন খেয়ে দেখি কুকিজগুলো এক একটা 10 টাকা করে পিস। এটা আমাদের পছন্দের, কম মিষ্টি, একটু নোনতা নোনতা, বেশ ভালো। আর এটা খেয়ে টেস্ট করি। খুব বেশি চকলেট বিস্কিট আমার পছন্দের না, কারণ আমার মোটামুটি লাগছে। বাট এই বাটারি কুকিজটা খুব ভালো। আর এটার গুণগত মান কেমন সেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ এটা আমার বর বানিয়ে দিয়েছে। এটা আমার কাছে সবসময় স্পেশাল। সকালবেলা টিকটিকিও টিকটিক করছে, কি ভাল লাগে চায়ের জন্য। এরপরে আমরা যাব, একটু হাঁটাচলা করব, ঘুরবো। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা মেবি বুফে, সেটাতে সেটা যাবো, সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন এখন বসে সবাই মিলে একসাথে চাটা খাই। বেশ ভালো, এটা প্রাইভেট পার্টি কেউ করতে চাইলে অল্প সংখ্যক লোক নিয়ে এখানটায়, কেউ কারোর হাজবেন্ডকে, ওয়াইফকে, বাবাকে বা মাকে বা যাকে খুশি সারপ্রাইজ দিতে চাইলে এখানে বললে ওনারা সুন্দর করে সাজিয়ে দেবেন, এনে আপনারা এখানে তাকে সারপ্রাইজ দিতে পারবেন, আনন্দ করতে পারবেন। অসাধারণ, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। গতকাল রাতে এই সব জায়গাগুলো আপনাদের দেখিয়েছি, সুন্দর আলোকসজ্জা আপনারা দেখেছেন, কিন্তু সকালের স্নিগ্ধ আলোয় এই যে সবুজের সমারোহ, এর এক আলাদাই সৌন্দর্য।
গতকাল দুপুরের ভারী লাঞ্চ, সেই সঙ্গে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার, এই সব কিছুর পরে শরীরচর্চার এমন সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তাই ব্রেকফাস্টের আগে আমরা একটু গা ঘামিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি বনভোজে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। কি কি স্প্রেড আছে আসুন আপনাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে যা যা থাকার জুস রয়েছে, এখানে মিহিদানা, স্যান্ডউইচ, কাট ফ্রুটস, কলা, সিরিয়াল রয়েছে, 2 রকমের কেকস, বানস, এখানে রয়েছে ব্রেডস, এছাড়া জ্যাম রয়েছে, বাটার রয়েছে, এদিকে লুচি, আলুর তরকারি, ইডলি, তার পাশেই রয়েছে সাম্বার, এখানে রয়েছে সুইট কর্ন চাট, পাশেই রয়েছে বেকড বিনস, বয়েলড এগস, এছাড়া চা কফি রয়েছে। দুধ চা, দুধ কফি দুটোই এখানে দেওয়া রয়েছে। কেউ যদি লিকার চা বা ব্ল্যাক কফি খেতে চায় সেটাও ওনারা দিয়ে দেবেন বললে। আর এতগুলো খাবারের মধ্যে আমরা নিয়েছি বেছে বেছে এই খাবারগুলো। এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, তলায় এখানে পাখিরা সকালবেলা কিচিরমিচির করছে আর তার সঙ্গে খাওয়া দাওয়া করছে। কাঠের সিঁড়ি, দেখি ওপরে গিয়ে কি আছে। খড়ের ছাউনি দেওয়া ঘর, তার মধ্যে কি আছে? ও, এখানে ক্যারাম বোর্ড। ওয়াও, ঘুঁটিগুলো সাজাও, ক্যারাম খেলবো। তাহলে এবারে আমাদের এই সপ্তাহের সফর শেষ হলো। এবারে বাড়ি ফেরার পালা। মনটা খারাপ করছে, কিন্তু আবার নেক্সট কোথাও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো জায়গায় গিয়ে আমরা আবার সবাই মিলে অনেকটা এনজয় করবো। ততক্ষণ পর্যন্ত টাটা। টাটা।